কিন্তু বেলাল এতটা আমি হাবিবি কিবরিয়াকে কি বলে ডাক দিব গো, কেমনে ডাক দিব, কেমনে ডাক দিব, এই সাহস বেলালের নাই। কারণ আমার নবীরে আমার আল্লাহ এই পর্যন্ত নাম ধরে ডাক দেয় না। আমার আল্লাহ যদি নবীরে ডাক দেওয়ার মন চাইছে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে ডাক দিছে। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হইছে, আমার আল্লাহ ডাক দিছে তাহা বলে ডাক দিছে। মানে নবীর উফাদি ধইরা, নবীর নাম ধরে ডাক দেয় না, নবীর উফাদি বলে বলে আমার আল্লাহ নবীরে ডাক দিছে। তাই বেলালের সাহস হয় না, আল্লাহর ডাকার প্রয়োজন হইলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ নবীরে ডাক দিলে উফাদি বইলা বইলা ডাক দিছে, তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই। হযরত বেলাল হুজুরাত শরীফের সামনে গিয়া আশ্চর্য হইয়া দাঁড়ায় আছে গো। আমি আমার হাবিব রে কেমনে ডাক দেই, কেমনে ডাক দেই, কি বলে ডাক দেই, কোনো ভাষা তো বেলালের নাই। সবাই মিলা বেলালরে দায়িত্ব দিছে, ইমাম রে আনার দায়িত্ব মুয়াজ্জিনের। তাই মুয়াজ্জিন তুমি ডাক দাও, আমাদের সাহস নাই। বেলাল বারবার হুজুরাত শরীফের সামনে দিয়া হাঁটে আর চিন্তা করে আমার নবীরে আমি কি বইলা ডাক দিব। হঠাৎ করে বেলালের জাহানের মধ্যে একটা আওয়াজ চলে আসছে। আল্লাহ মাফ করবে, কিন্তু শর্ত হইল তওবার কিছু শর্ত আছে। আমি শর্তগুলো বইলে আমার আলোচনা শেষ করতেছি। এক নম্বর শর্ত, যেগুলো আমি সচরাচর আপনাদের সামনে বলে থাকি, এক নম্বর শর্ত হলো যদি কোনো মানুষ কারো হক নষ্ট করে থাকে তাহলে তার হক আদায় করে দেয়। এখন আপনারা বলুন, আমরা যেইভাবে কথাগুলি শুনি, যেই রাত্রিতে আসলেই আল্লাহর কাছে চাইলেই সব মাফ করে দিবে, আপনি আরেকজনের হক নষ্ট করে রাখছেন আর আপনি আল্লাহর কাছে এসে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিল। বলুন এটা কি ইনসাফের বিচার হচ্ছে? আল্লাহ তো ইনসাফ ওয়ালা বিচারক। তাই আল্লাহ বলেন বান্দার হক যদি কেউ নষ্ট করে তার দোয়া কোনোদিন কবুল হবে না। বান্দায় যদি তারে মাফ না করে তাহলে তার দোয়া কবুল হবে না। দুই নম্বর হলো দোয়া কবুলের শর্ত হইল হালাল উপার্জন, হালাল খাবার। হালাল খাবার খাইতে না হয় দোয়া কোনোদিন কবুল হবে না। কারণ হারাম মিশ্রিত যাদের শরীর, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আমরা যা খাবো হালাল খাবো। এরপরে তিন নম্বর হলো মা বাবা, মা বাবার অবাধ্য। এই অবাধ্য যারা, তারাও যদি দোয়া করে দোয়া কবুল হবে না। এই জন্য মা বাবার বাধ্য হওয়া দরকার। যতটুকু পারা যায় মা বাবার বাধ্য হইয়া চলা। তারপরে আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষকে তুমি মানুষের উপরে যদি জুলুম করে থাকো, একটা হলো মানুষের হক আর একটা হলো জুলুম করে যদি থাকো, কারো উপর যদি কেউ জুলুম করে তাহলে ওই ব্যক্তি যদি তারে মাফ না করে, আপনি যতই আল্লাহর কাছে মাফ চান আপনার দোয়া কবুল হবে না। আমাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো যদি পাবলিকরে বুঝাইতো তাহলে মানুষ এই মানুষের হক আদায় করে দিত, মানুষের উপর জুলুম করতো না। কারণ ক্ষমতা আছে বিদায় আমি মানুষের উপর তো জুলুম করতে পারি না। আর মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল। যে মাজলুম তার দোয়া কিন্তু কবুল। আমার এখন শক্তি আছে, আমি একজনের টাচ করে থাপ্পড় মারলাম, যারে মারছি সে মাজলুম, তার শক্তি নাই। এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে আহ বলে, আপনি শেষ, আপনার জিন্দেগি শেষ। এই জন্য আমরা নিরহ মানুষের উপরে জুলুম করব না, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আর যদি জুলুম করে থাকি ওই লোকের কাছে মাপ চাইতে হবে। অসংখ্য শর্ত, এই শর্তগুলা ছাড়াই আমরা দোয়া করা শুরু করি। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, রাত্রিটা ফজিলতপূর্ণ রাত। নিঃসন্দেহে
এই রাত্রিতে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে যদি শর্ত সাপেক্ষে আপনি তওবা করেন। তো তওবাটা আমরা করব কখন? যেই সময় আমাদের গুনাহ করার সামর্থ্য আছে ঠিক ওই মুহূর্তে আমরা তওবা করতে হবে। আমি প্রায় সময় বলি, আপনার বয়স হয়ে গেছে 60 বছর, এখন আপনি গেছেন তওবা করতে। তো তওবাতে আপনি কি বলবেন? যে আল্লাহ আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের উপরে জুলুম করব না, মানুষের উপরে নির্যাতন করব না, খারাপ কাজ করব না, জেনা করব না, ব্যভিচার করব না। বলেন তো দেখি 60 বছরের পরে এই কাজগুলা করা কি সম্ভব? গুনাহটা করা সম্ভব? তা আপনি যে বলতেছেন আর করবেন না, এখন আপনি ফারলেন না করতেন? আপনি তো পারতেছেন না, এখন মাপছেন কেন? যেই সময় আপনার সামর্থ্য আছে গুনাহ করা, এই সময় তো কম করেন নাই। এই সময় আল্লাহর কাছে আপনি মাফ চাইছেন না, এখন আপনার সামর্থ্য নাই গুনাহ করার, শরীর দুর্বল হয়ে গেছে, এখন যার জীবনে করতাম না। এটা একটা ফাজলামি আর ইত্রামি। আর আমাদের দেশে কুসংস্কার ইমাম সাহেবগুলা রাখছে, এটি ওই মরার আগে দিয়া গামছা একটা লইয়া যা তওবা করে। ইডির মতো ফাজলামি আর কিছু হইতে পারে না। ফাজলামি না, শুধু একটা বন্ডামি। বেচারা জায়গা মইরা সক্রাত অবস্থা, এই সময় এসে গামছা দিয়ে তওবা করে। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। মইরি যেতে জায়গা ফিরে আইব কোন সময়? গুনাহ থেকে আর ফিরবো কোন সময়? এটা একটা ফাজলামি না? এইরকম তওবা চলতেছে আমাদের গ্রামগঞ্জে। অথচ তওবা করতে হবে যৌবন কালে। যেই সময় আমি গুনাহ করতে পারি ওই সময় গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমাদের বেশিরভাগ মানুষগুলা এই কুসংস্কারের ভিতরে আছে। আবার কেউ কেউ ভাবতেছে সারা জীবন আহাম কুহাম যাওই করছি, লাস্ট বয়সে তবলিগে গিয়ে একটা সিল্লা দিব, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটাও একটা ফাজলামি। তবলিগে গেলে গুনাহ মাফ হইব, আপনি ফাইছেন কো? এটাও তো একটা ফাজলামি। মানুষের হক টক মাইরা আপনি আকাম কুকাম করে একেবারে পিএইচডি করে বসে রয়েছে, তাবলিগে গিয়া আপনি গুনাহ মাফ করে নেবেন। এটাও একটা বাউতা বলছে। মাফ চাইতে গেলে আপনার ঘরের ভিতরে দোয়া করলে মাফ হবে, যদি আপনি তওবা করতে পারেন। তো তওবাটা করব কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সেজদায় গিয়া গিয়া আপনি তওবা করতে পারেন। অনেক সময় আমরা মোনাজাত তো এইভাবেই করি, সেজদাত গিয়েও মোনাজাত করবেন। নামাজ টামাজ পড়ার পরে গভীর রজনীতে সেজদায় পইরা, সেজদায় মাথা রাখিয়া বাস আল্লাহর কাছে সব দরখাস্ত করবেন। এবং সমস্ত শর্তগুলি মাইন্না যদি আল্লাহর কাছে তওবা করেন, এই রাত্রিতেই শবে বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করে দিবেন। আজকে রাত্রি এটা ফজিলতপূর্ণ একটা রাত, বরকতপূর্ণ একটি রাত। এই রাত্রিতে আল্লাহ কোন বান্দাকে ফিরাইয়া দিবে না, কিন্তু শর্ত আছে, বিনা শর্তে না। এবং বেশি বেশি করে আজকে নফল বন্দেগী। আমি আপনাদের উদ্দেশ্য বলি, যেমন এই মাসটা আসলে পরে আমাদের কিছু কুসংস্কার আছে। বাড়ি বাড়ি রুটি হালুয়া, মনে করে শবে বরাত মানেই হলো এই রুটি আর হালুয়া। এটা সম্পূর্ণ বেদাত, এগুলা কোন জায়গাতে নাই। এটা আমরা এমনি করতেছি, আমরাও খাইছি ছোটবেলা, এগুলা শবে বরাত না। এরপরে আমাদের ধারণা হলো যে শবে বরাতের আলাদা কোনো নামাজ আছে, শবে বরাতের আলাদা কোনো নামাজ নাই। অনেকে কয় এই রাত্রিতে কয়বার সূরা পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি নফল ইবাদত বন্দেগী করেন, আপনি দুরাকাত করে পড়তে থাকেন, আপনি নফল ইবাদত বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত সব নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। যত নফল ইবাদত বন্দেগী আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কারণ একটা অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ, এক অক্ষরে 10টা করে নেকি। আপনি যদি পড়তে থাকেন কতগুলা নেকি। এজন্য কোরআন তেলাওয়াত করা। এরপরে পারলে কবর জিয়ারত করা, মুর্দাগণের জন্য কবর জিয়ারত করা, দোয়া করা বেশি বেশি। কারণ আজকে রাত্রিতে আল্লাহ তাআলা অনেক মুর্দাগণের কবরের আযাব মাফ করে দিবেন, তাদের জন্য দোয়া করা। এইগুলা যদি আমরা করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন।
তবে বিশেষ করে হলো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজটাও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেজদায় গেছে, তো সেজদায় গিয়ে নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে শোয়া ছিল। গভীর রাত্রে আম্মা জানের হাত দিয়া দেখে যে রাসূল পাশে নাই। আম্মা জান আয়েশা মনে করছে রাসূল মনে হয় ঘর থেকে বাহির হয়ে কোথাও চলে গেছে। বারবারে হাতাইতেছে, দেখে হাতে ভিজা লাগতেছে। উনি এটাও মনে করছে যে আমার পায়ের কাছেই তো কলস, মশক পানির, হয়তো বা এই মশকটা পড়ে গেছে, নাহলে বিছনা ভিজলো কেমনে। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে যে আল্লাহর রাসূল সেজদায় পড়ে আছে, আর রাসূলের চোখের পানিয়ে বিছনা ভিজে গেছে। তো এত লম্বা সেজদা, আম্মা জান আয়েশা অনেকক্ষণ অপেক্ষা করছে, কিন্তু সেজদার থেকে আর মাথা তুলে না। আম্মা জান আয়েশা চিন্তা করে গেছে, কারণ রাসূল যে নামাজ পড়তেন আমাদের মতো নামাজ না। আমরা তো কারেন্টের সাহায্যে নামাজ পড়ি, 2 রাকাত পড়তে পড়তে দেখা যায় এক একজনের 4 রাকাত করে। এরপরে আমাদের নামাজ রুকুর থেকে সোজা হয়ে আমরা দাঁড়াই না, দেখা হয়ে আবার জায়গা সেজদা। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। বলুন আল্লাহ কি কইছে? নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে বিরত রাখে। তা আমরা নিজের চোখে দেখতেছি, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে মানুষের উপরে জুলুম করে, নামাজ পড়ে মানুষের জায়গা দখল করে। আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখে, কিন্তু আমরা দেখতেছি নামাজ পড়ার পরেও সব কাজ করতেছে। তাহলে কি আল্লাহর কথা ভুল? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা ঠিক, আমরা যা দেখি এটাও ঠিক, 2 ঠিক তো একসাথে হওয়ার কথা না। তাহলে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে, কিন্তু নামাজ পড়ার পরেও কেন গুনাহ করে? বলে আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ বিরত রাখবে। আমরা যে নামাজ পড়ি নামাজ উঠতে হয় না, নামাজই হয় না, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে নামাজ ফিরায় না। নামাজ হয় না কেমনে? অসংখ্য মুসল্লিরা উযু কেমনে করে এটি জানে না, উযুই জানে না। শীতের সময় উযু অনেকেই জানে, পা ভিজে না, চামড়া ভিজে না, উযু করে বসে, ওই যে হাজা ফাওয়ার এক সাইড শুকনা, বলতে গেলে আপনার সাথে রাগ করে নিল। নামাজটা হইতো কেমনে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখে, কিন্তু শর্ত হলো নামাজ নামাজের মতো হতে হবে। আল্লাহর হাবিবে কিবরিয়ার তো কোনো গুনাহ ছিল না, সমস্ত নবী রাসূল গুনাহ ছিল মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা গুনাহ করতেন না, সব নবীরা মাসুম, কোন নবীর গুনাহ নাই। এরপরও পয়গম্বর ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে থাকত। আল্লাহর নবী যখন সেজদায় যাইত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম হাবিবে কিবরিয়া হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে হয়তোবা বিদায় হয়ে গেছে। আম্মা জান বলেন আমি মাঝে মধ্যে ভয় পাইছি নবীজি লড়ে না, তাই কাইনা আঙ্গুল যে পাওয়ের মধ্যে গুতা দিতাম অথবা সিমটি দিতাম, দিলে রাসূল লড়তো, আমি বুঝতাম পয়গম্বর বেঁচে আছে। আল্লাহর হাবিব নামাজ থেকে ফারেক হওয়ার পরে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি মনে করছো? বলে আল্লাহর পয়গম্বর আমি মনে করছি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এত লম্বা সেজদা। আল্লাহর নবী বলেন আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে আমার মালিক সাত আসমানের নিচে নেমে মানুষদেরকে ডাকতে থাকে, বান্দারে কার কি জরুরত আছে আমি আল্লাহর কাছে বল,
আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। মানুষদেরকে ডাকতে ডাকে, কিন্তু মানুষ তো আল্লাহর কাছে চাইতে হবে সালাতের মাধ্যমে। কিন্তু আমাদের নামাজ, এই নামাজ আসমান পর্যন্ত গিয়া পৌঁছে না। আমি আপনি যখন নামাজে দাঁড়াই, দুইজন ফেরেশতা দুই বাজু দাঁড়ায় থাকে, কিন্তু আমাদের নামাজের কোয়ালিটি দেখার পরে কথা কয় নামাজি ব্যক্তির দুই পাশে দুই ফেরেশতা থাকে। আমাদের নামাজের কোয়ালিটি দেখার পরে ফেরেশতারা এই নামাজ আর আসমানে উঠায় না। নামাজ আপনার মুখে ঢিল মেরে তুই যায়, তাহলে এই নামাজ আসমানে উঠে না, তো নামাজ আপনার গুনাতে বাঁচবে কেমনে? কথা হয় না? কাদের এটা সাউন্ড একটু কমাছেন, বক্সের সাউন্ড। নামাজ আসমানে একটু উঠে না, তা আপনি নামাজে গুনাতে বাঁচবে কেমনে? আমাদের সমস্যা হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব, যার কোনো গুনাহ নাই, সেই পয়গম্বর নামাজ যখন জানে, আরে এত কমাইছে, নামাজ যখন পড়তেন, আল্লাহর হাবিব নামাজ পড়লে আম্মা জানা আয়েশা মনে করতেন পয়গম্বর মৃত্যুবরণ করছে। চিন্তা করেন কত লম্বা সেজদা দিলে, কত লম্বা রুকু দিলে এমনটা মনে হয়। একবার সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা নবীর নামাজের অপেক্ষায় বসা ছিল। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ইমাম, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে, কিন্তু ফজরের নামাজের সময় হয়ে গেছে রে, পয়গম্বর এখনো মসজিদে নববীতে ঢুকে নাই। সব সাহাবীরা বারবার পিছনের দিকে তাকায়, কিন্তু পয়গম্বরকে দেখা যায় না, পয়গম্বরকে দেখা যায় না। সব সাহাবীরা বলা বলি করতে লাগলো, আবু বকর, তোমার তো মেয়ে আয়েশা, ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি তোমার আছে, তাই তুমি আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করো। তাদের ধারণা হলো হাবিব কিবরিয়া ঘুমায় গেছে রে, কিন্তু হযরত আবু বকর বলেন, আমি পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করব, এই সাহস আমি আবু বকরের হয় নাই। কারণ আমার আল্লাহ ও নবীরে নাম ধরে ডাক দেয় না। আমি কেমনে রে পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করব? সবাই একত্রিত হইয়া হযরত উমরের কাছে বললেন, উমর, তুমি এক ব্যক্তি যার সাহস বেশি, যাও আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগ্রত করো, নবী যেন আয়েশা আমাদের সাথে একত্রিত হইয়া নামাজ পড়া। ওমর বলেন, আমার এই সাহস এখনো হয় নাই, পয়গম্বরকে আমি ঘুম থেকে জাগ্রত করব। সমস্ত সাহাবীরা ব্যর্থ, কেউ সাহস পায় না পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করবে, কেউ সাহস পায় না। সবাই একত্রিত হইয়া বেলাল রে ডাক দিয়া বলল, বেলাল রে, তুই তো হলি মসজিদে নববীর মুয়াজ্জিন, ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে একটা ভালো সুসম্পর্ক থাকে, তুমি একমাত্র ব্যক্তি যে পয়গম্বরকে জাগ্রত করা সম্ভব। একত্রিত হইয়া সবাই একত্রিত হইয়া বেলাল রে ধরছে, বেলাল তুই পারবি পয়গম্বর রে জাগ্রত করার জন্য। বেলাল মহা মুসিবতে, আবু বকর যেখানে ডাক দিতে চায় না, ওমর যেখানে ডাক দিতে চায় না, আলী যেখানে ডাক দিতে চায় না, আমি বেলাল কেমনে গো নবীরে গিয়া ঘুম থেকে জাগ্রত করি? পুরা সাহাবায়ে কেরামদের চাপে পড়ে বেলাল বাধ্য হইয়া নবীজির হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। মসজিদে নববীর সাথেই নবীর হুজুরা ছিল, কিন্তু বেলাল এতটা আমি হাবিবি কিবরিয়াকে কি বলে ডাক দিব গো, কেমনে ডাক দিব, কেমনে ডাক দিব, এই সাহস বেলালের নাই।
কারণ আমার নবীরে আমার আল্লাহ এই পর্যন্ত নাম ধরে ডাক দেয় না। আমার আল্লাহ যদি নবীরে ডাক দেওয়ার মন চাইছে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে ডাক দিছে। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হইছে, আমার আল্লাহ ডাক দিছে তাহা বলে ডাক দিছে। মানে নবীর উফাদি ধইরা নবীর নাম ধরে ডাক দেয় না, নবীর উফাদি বলে বলে আমার আল্লাহ নবীরে ডাক দিছে। তাই বেলালের সাহস হয় না, আল্লাহর ডাকার প্রয়োজন হইলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ নবীরে ডাক দিলে উফাদি বইলা বইলা ডাক দিছে, তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই। হযরত বেলাল হুজুরাত শরীফের সামনে গিয়া আশ্চর্য হইয়া দাঁড়ায় আছে গো। আমি আমার হাবিব রে কেমনে ডাক দেই, কেমনে ডাক দেই, কি বলে ডাক দেই, কোনো ভাষা তো বেলালের নাই। সবাই মিলা বেলালের দায়িত্ব দিছে, ইমাম রে আনার দায়িত্ব মুয়াজ্জিনের। তাই মুয়াজ্জিন তুমি ডাক দাও, আমাদের সাহস নাই। বেলাল বারবার হুজুরাত শরীফের সামনে দিয়া হাঁটে আর চিন্তা করে আমার নবীরে আমি কি বইলা ডাক দিব। হঠাৎ করে বেলালের জাহানের মধ্যে একটা আওয়াজ চলে আসছে, বেলালের জবান দিয়া অটোমেটিক আওয়াজটা বাহির হয়ে গেছে। বেলাল নবীর রওজার সামনে দিয়া যায় আর আয় বলে, বারবার যায় আর আয়, আর হঠাৎ করে জবান দিয়া বাহির হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা এর আগে ছিল না, এই কথাটা কেউ জানতো না। বেলালের জবান দিয়া বাহির হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন ডাকা শুরু করলো ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর হাবিব হুজুরাত শরীফের মধ্যে সিজদারত অবস্থায় নবী আছেন, আল্লাহর কুদরতি বায়ে সিজদায়। যখন বলছে ঘুম থেকে নামাজ ভালো, পয়গম্বর সিজদার থেকে মাথা উঠাইয়া সালাত শেষ করে হুজুরাত শরীফের দরজা খুলে বেলালের সামনে আইসা দাঁড়াইছে। বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া বেলাল বুঝতে পারছে রে আমার নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, নবীর চেহারাটা লাল লাল হয়ে গেছে। নবী তো ঘুমে ছিল না, আমার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় ছিল, এটাই সত্য। তাই বেলাল বলে নবী গো, সমস্ত সাহাবীরা একত্রিত হই আমি বেলালের দায়িত্ব দিছে আপনি নবীরে ডাক দেওয়ার জন্য, কিন্তু আমরা মনে করছি আপনি নবী ঘুমায়া গেছেন, কিন্তু আপনার চেহারা সাক্ষী দেয় আপনি নবী ঘুমান নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বেলাল রে জড়ায়া ধইরা বলে, বেলাল রে বল এত সুন্দর কথা তোরে কে শিখাইলো? বেলাল বলে হুজুর কোন কথা? বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথা তোরে কে শিখাইলো? বেলাল কয় হুজুর আমি নিজেও জানি না, আমার জবান দিয়া অটোমেটিক বাহির হয়ে গেছে। আল্লাহর নবী বেলাল লইয়া ফজরের নামাজ শেষ করে হযরত বেলালকে বললেন, বেলাল রে আজকের ফজরের আজান দেওয়ার সময় এই বাক্যটা তুমি ফজরের আজানে লাগায়া দিবা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। এর আগে কিন্তু আজানের শব্দ ছিল না। আল্লাহর হাবিব যখন নামাজে আসলেন, নামাজ পড়ালেন, সাহাবীরা বলল হুজুর আপনার তো আগের গুনাহও নাই পরের গুনাহও নাই, আগেও মাপ পিছনেও মাপ, আপনি নিষ্পাপ, তারপরেও আপনি এত লম্বা সেজদা দেন, এত নামাজ আদায় করেন, কেন গো নবী আপনার তো গুনাহ নাই? আল্লাহর নবী বলেন, বেলাল নেই, আমার মালিক যে আমারে আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দিছে, আমি নবী কি মালিকের শুকরিয়াটা আদায় করব না? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
আল্লাহর হাবিবের গুনাহ নাই, কিন্তু পয়গম্বর নামাজে দাঁড়াইলে আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবতাম নবী মনে হয় মৃত্যুবরণ করছে। এত লম্বা সেজদা নবী দিত, রুকুত গেলে আর উঠার খবর নাই, সেজদায় গেলে উঠার খবর নাই। সারা রাত নবী সেজদায় শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। আর আমাদের নামাজ দেখলে ইবলিসেও পর্যন্ত হাসাহাসি করে, কারণ আমাদের নামাজ কারেন্টের সাহায্যে নামাজ। এত দ্রুত আমরা নামাজ পড়ি, এত দ্রুত নামাজ পড়ি, এই নামাজের দ্বারা আমাদের কোনো উপকারে আসে না। তাই নামাজ পড়ার পরেও মানুষ গুনাহ করে, নামাজ পড়ার পরেও সুদ ঘুষ খায়, নামাজ পড়ার পরেও মানুষের উপর জুলুম করে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে। এক নাম্বার কারণ নামাজ হয় না। আল্লাহ রাব্বি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, কিয়ামতের কঠিন ময়দানে বিচারটা হবে কিন্তু নামাজের। কোন কিসের বিচার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হবে নামাজে। জাহান্নামে যে যাবে এটাও নামাজে। তাই আপনাদের কাছে আমার একটা কথাই বলা, আজকের রজনীটা হলো গুনাহ মাফের রজনী। যদি মালিকের কাছে তওবা করতে পারি, অতীতের সমস্ত গুনার উপরে আমি আপনি লজ্জিত হইতে হবে। তওবার শর্ত হলো অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত। এরপরের শর্ত হলো ভবিষ্যতে এমন গুনাহ করব না, এমন মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। কথা কি বুঝতেছেন? এক নাম্বার হলো হালাল উপার্জন করতে হবে, হালাল খাবার খাইতে হবে। দুই নাম্বার হলো মানুষের হক নষ্ট করলে তার হক আদায় করে দিতে হবে। তিন নাম্বার মানুষের উপরে জুলুম করা যাবে না, জুলুম করলে ওই লোক মাফ না করলে তওবা কবুল হবে না। চার নাম্বার হলো মা বাবার অবাধ্য হইলে মাপ চেয়ে নেওয়া। পাঁচ নাম্বার হলো আমি যে অতীতে গুনাহ করছি এই গুনার উপরে আমি লজ্জিত হওয়া। ছয় নাম্বার হলো ভবিষ্যতে এমন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। কথা কি বুঝতে পারছেন? শর্ত কয়টা? ছয়টা শর্ত। ছয়টা শর্ত যদি কেউ মেনে নেয় তাহলে এই লোকের তওবা আল্লাহর দরবারে কবুল। তাহলে আজকে রাত্রিতে আমাদের এক নাম্বার কাজ হলো বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা, অতীতের গুনার উপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে এমন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদা করা। পারবো? আর মালিকের কাছে যখন আমি আপনি চাইব, আল্লাহর কসম এই রাত্রিতে যদি কোনো মানুষ একা একা ইবাদত বন্দেগী করে সমস্ত গুনার উপরে লজ্জিত হয় আর সেজদায় পড়িয়া যদি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, অতীতের গুনার উপরে আমি লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ করব না, এই মর্মে আপনার কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ আমার গুনাহ সাগরের পানি পরিমাণ হয়ে গেছে গো, কিন্তু আপনার রহমত তো এর থেকে কম না। তাই আমার গুনার চেয়েও আপনার রহমত আর বরকত বেশি। তাই আপনার দয়া মায়া দিয়া আমি গুনাহগারের মাফ করে দেন। ভবিষ্যতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার হেফাজত করেন, শয়তানের দুঃখাত থেকে যেন আল্লাহ হেফাজত করে, শয়তানের চক্রান্ত থেকে যেন আল্লাহ হেফাজত করে। এই মর্মে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি বড় দুর্বল, আপনি আমার শয়তান থেকে হেফাজত করেন। শয়তানের চক্রান্ত বড় ভয়ানক, এই শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে আমার নামটা উঠায় আনেন। এগুলো বলতে হবে দোয়াতে। বলবেন আল্লাহ আপনার যত মহব্বতের বান্দা আছে তাদের সঙ্গে আমাদের নামটা আপনি উঠায় আনেন। আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমাদের নামটা আপনি উঠায় আনেন।
এইভাবে মালিকের কাছে যদি কেউ তওবা করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কেউ বলে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায়। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত দেখছে? না দেখে নাই। বান্দা কি জাহান্নাম দেখছে? না দেখে নাই। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এরপরও বান্দা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার বান্দা চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক বরাবর আসার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব মাফ করে দিচ্ছে। যদি কেউ শর্ত মানে সব মাফ করে দিব। কারণ পাহাড় পরিমাণ গুনাহ হইলেও আল্লাহর দয়া মায়া কি কম না বেশি? দয়া মায়া বেশি। তাই দয়া মায়া মালিকের কখন হয়? যখন আপনি আল্লাহর প্রিয় হইতে পারবেন। আল্লাহ যদি কারো মঙ্গল চায়, আল্লাহ যদি কারো মঙ্গল চায়, তাহলে আল্লাহ ওই বান্দারের দিনের কাজে লাগায় রাখবে। কথা বুঝতেছে? আপনারে যদি আল্লাহ ভালোবাসে, তাহলে আপনাকে আল্লাহ দিনের কাজে লাগায় রাখবে।